একটু বলেন তো কি হয়েছে আপনাদের সাথে? সব বোমাবাজি করছে। আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটাও টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দুর মাকে যদি এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসগুনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি, 16 নম্বর, মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দুর মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট। খাবার চালিয়ে নাবালক ছেলে না খেয়ে আছে, অনেক অত্যাচার। 3বার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়েছে, আর ছেলে লাঠিতে দাঁড়িয়ে আসছে। মেয়ে ছেলেকে তাড়াচ্ছে, মেয়ে ছেলের গলায় হাসা লাগাইছে, আর সেই ঘর আগুন আছে, আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, কিছু রাখেনি। মেয়ে ছেলের হাত ধরে লিছে, হিন্দুর মেয়ের হাত ধরে লিছে, বলছে কি রেপ করাকে, এরকম করে বলছে। শুনতেই পেলেন কিভাবে অত্যাচার করছে। এত অত্যাচার আমরা কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা। তো বন্ধুরা, আশা করি তোমরা দেখে নিয়েছো কিভাবে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে বেড়াচ্ছে। তাদের এখন থাকার জায়গা নেই। একটা স্কুলে তারা আশ্রয় নিয়েছে, সেখানে আশেপাশের যারা গ্রামবাসী রয়েছে তারাই তাদেরকে খাবার দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে। সেই স্কুলে বর্তমানে তারা বসবাস করছে। তারা মালদা পালিয়ে গেছে, কিংবা মুর্শিদাবাদ থেকে মালদা পালিয়ে গেছে, কিংবা অন্য ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে। বর্তমানে থাকতে পারছে না। বর্তমানে মুর্শিদাবাদে হিন্দুদের বেহাল অবস্থা, ঘর দুয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে, মার্ডার করে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে। অনেক ঘটনা তোমরা দেখতে পাচ্ছ। এমনকি শপিং মলে বাংলাদেশের কায়দায়, বাংলাদেশ যেভাবে লুট করেছিল, এই লুঙ্গি বাহিনী কি করেছে, বাংলাদেশের কায়দায় এই লুঙ্গি বাহিনী ওই স্টাইল বাজার একটা শপিং মল ছিল, সেটাকেও লুট করেছে। ঠিক আছে, তো বর্তমানে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো। আজকে মোটামুটি একটু কন্ট্রোলে এসেছে, কারণ কেন্দ্র বাহিনী নেমেছে। এতদিন রাজ্য পুলিশ তো কিছু ছিঁড়তে পারেনি, রাজ্য পুলিশ কিছুই করতে পারেনি, হিন্দুদেরকে রক্ষাও করতে পারেনি। এত কল করেছে রাত্রেবেলায়, সমস্ত মানুষ যাদের উপর অ্যাটাক হয়েছে তারা কল করেছে, ওখানকার স্থানীয় থানাতে কল করেছে, কেউ রিসিভ করেনি। যদিও এসেছে, মাঝে মধ্যে এসে আবার পালিয়ে গেছে। ঠিক আছে, তো বর্তমানে আজকে হিন্দুদের অবস্থা কি অবস্থা তোমরা বুঝতে পারছো। আজকে ভিডিওটা দেখে তোমাদের আশা করছি লোম খাড়া হয়ে গেছে। আজকে মুর্শিদাবাদে ওরা 70% এবং হিন্দুরা 30% বলে আজকে এরকম হাল করছে। তোমার ধুলিয়ানের অবস্থা খারাপ, এরকম অবস্থা করেছে ধুলিয়ান, তারপরে তোমার জঙ্গিপুর, এসব জায়গাতে কি অবস্থা করেছে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো আজকে যে 30% রয়েছে মুর্শিদাবাদে, সেটাও তারা রাখতে দেবে না, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, দোকান ভাঙচুর করছে, যেটা থেকে তারা আয় করছিল, তাদের সংসার চলছিল, ফ্যামিলি চলছিল, তাদের সেগুলোকে ভাঙচুর করে দিয়েছে এবং হিন্দুদেরকে গালাগালি দিচ্ছে, মন্দির ভাঙচুর করে দিয়েছে এবং এটাকেই নাকি বলে তাদের শান্তির ধর্ম। খুব সুন্দর, শান্তির ধর্ম। আন্দোলনের নাম করে, আন্দোলনের নাম ভাঙিয়ে ওয়াকফ বিলের প্রতিবাদ, সেটা সরকারের বিরুদ্ধে করা উচিত না, কোনো হিন্দুর বিরুদ্ধে করা উচিত না, হিন্দুকে মারা উচিত না, কোনো কিছু করা উচিত। সরকার বিল এনেছে, তার প্রতিবাদ করো, শান্তিপূর্ণ সমাবেশে আন্দোলন করো, খুব সুন্দর একটা ব্যাপার। সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করো। ঠিক আছে, কৃষক আন্দোলন হয়েছিল, সেখানে কেউ মারা গেছে, কেউ ভাঙচুর করেছিল, করেনি। সেরকম সেম ভাবে জিনিসটা করলে আজকে কত সুন্দর হতো। সেটা না করে তারা কি করেছে, কিছু মাদ্রাসার 17-18 বছর ছেলেকে লেলিয়ে দিয়েছে, তারাই সব পুলিশের গায়ে ইট পাথর মেরেছে, পুলিশকেও মারধর করেছে, গুলি চলেছে, হিন্দুদের বাড়ি ভাঙচুর করেছে, হিন্দুদেরকে মারধর করেছে এবং পুলিশ প্রশাসন যত তোমার টিএমসি নেতা মন্ত্রী সবাই চুপ, কেউ মুখ খুলছে না, কেউ কোনো প্রতিবাদ কিংবা কোনো কিছুই করছে না। আজকে কেন্দ্র বাহিনী নেমেছে বলে চুপ, তাও কেন্দ্র বাহিনীর উপর অ্যাটাক হয়েছে। ঠিক আছে, এই লুঙ্গি বাহিনী কেন্দ্র বাহিনীর উপরও অ্যাটাক করেছে। তো আজকে পশ্চিমবঙ্গে মানে বসবাস করাটাই দায়ী। 2026 ইলেকশন হয়েছে, হিন্দুরা যদি আজকে না জাগো, কালকে এদের সঙ্গে হয়েছে, ধুলিয়ানে হয়েছে, জঙ্গিপুরে হয়েছে, কালকে তোমার সঙ্গে হবে। আজকে এরা বাড়িঘর ছাড়া হয়েছে, কালকে তুমি ফ্যামিলি ছাড়া হবে। তোমার ফ্যামিলি সুরক্ষিত থাকবে না, কেউ সুরক্ষিত থাকবে। জাগার সময় এসেছে, যদি না জাগো তাহলে তোমাদের এই অবস্থায় হবে। আজকে
মানে বলতে খুব খারাপ লাগছে। আজকে এরকম কোনো জিনিসই হতো না, হিন্দু মুসলিম কোনো কিছুই হতো না, এরকম ঘটনা ঘটতো না। আজকে পুলিশ প্রশাসন যদি সঠিক পাওয়ার দিত সরকার, ঈদ গেছে, রামনবমী গেছে, কোনো দাঙ্গা কোনো কিছু হয়নি। কেন হয়নি? কারণ পুলিশ প্রশাসনকে সেরকম অর্ডার দেওয়া ছিল। পুলিশ প্রশাসন হচ্ছে সরকারের দ্বারস্থ, সরকার যেটা বলে সেটা করতেই হবে, ঠিক আছে? তো সরকার যদি ঠিকঠাক ভাবে বলতো, সরকার যদি ঠিকঠাক ভাবে পাওয়ার দিত পুলিশকে, তাহলে এ হাল হতো না। তাছাড়াও সরকার তো পুলিশই নিয়োগ করছে না, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ মিলিয়ে আজকে প্রায় 1 লক্ষেরও বেশি শূন্যপদ ফাঁকা রয়েছে, সিভিক দিয়ে কাজ চালাচ্ছে। আজকে যদি এই শূন্যপদ গুলো পূরণ করতো, তাহলে আজকে বিএসএফ, সিআরপিএফ কিংবা কেন্দ্র বাহিনী নামাতে হতো না। একটা ডিস্ট্রিক্ট, সামান্য আমাদের স্টেটের একটা ডিস্ট্রিক্ট সামলাতে পারে না পুলিশে, তাহলে ভাবো আজকে রাজ্যের কি অবস্থা, আজকে রাজ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ, এই যোগী আদিত্যনাথ নাকি মহাকুম্ভ মেলা সামলাতে পারে না, পারে না, সেখানে কত কোটি লোক গেছিল। আজ সামান্য মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ তোমার একটা ডিস্ট্রিক্টের মানে একটা আন্দোলনকে সামলাতে পারে না, ঝামেলা সামলাতে পারে না, সেখানে কেন্দ্র হয়নি নামাতে হচ্ছে। তো আজকে কি অবস্থা তোমরা আশা করি বুঝতে পারছো। বেহাল অবস্থা আজকে পশ্চিমবঙ্গের, হিন্দুর জাগার সময় এসেছে। যদি না জাগো তাহলে এরকম 26-এর পর আর কোনো কথা হবে না, মরা ছাড়া কোনো প্রশ্ন হবে না, কিংবা অন্য স্টেটে পালিয়ে যেতে হবে। তাছাড়া আর কিচ্ছু করার থাকবে না। এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, নিজের চোখে তোমরা দেখলে। তোমরা বুদ্ধিমান, বাঙালি বুদ্ধিমান, প্রচুর বুদ্ধিমান। তো আজকে আজকে তোমার দিল্লির মানুষ বুঝিয়ে দিয়েছে, দিল্লির মানুষ দেখেছে যে কেজরিওয়াল 2 বছর 2টা টার্ম ভালো কাজ করেছে, 10 বছর, তারপরে 5 বছর ভালো কাজ করেছে, তারপরে কাজ করেনি, দুর্নীতিতে ভরে গেছে, সরিয়ে দিয়েছে। কারণ দিল্লির মানুষ বুদ্ধিমান। বাঙালি নিজের খেতে পেলে আর কাউকে দেখবে না, এই অবস্থা। তো তাদের সঙ্গে সেম এরকম ঘটনা হওয়া উচিত, হিন্দুদের সঙ্গে আরো বেশি করে হওয়া উচিত, আরো হোক, আমি এটাই চাইবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে আমি এখানে সমাপ্ত করছি। তোমাদের হাতে সমস্ত কিছু রয়েছে, ভোট রয়েছে, ভোট দেবে। 2026 ইলেকশন রয়েছে, তোমাদের যাকে ভালো লাগবে ভোট দেবে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।